হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু RM ব্লগস। আর আজকে যে জার্সিটা দেখো, এই জার্সিটা দেখেই বুঝতে পারছো আজকেরটা কোনো ট্র্যাভেল ব্লগ হতে চলেছে না। আজকেরটা হচ্ছে ফুটবল নিয়ে, পুরোটাই ফুটবল নিয়ে। আজকে আমরা একটা টার্ফে যাব, সেটা হচ্ছে ভবানীপুরে ভার্সেস অ্যারেনা টার্ফ। এটা একটা মানে ফুটবল টার্ফ। এর আগেও আমি একটা ফুটবল টার্ফ নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যে আমার চ্যানেলে পেয়ে যাবে। সেটা হচ্ছে বৈশাখী মল টার্ফ স্ট্রিট। সেটা তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো এই এই টার্ফটা আমি আগে কখনো যাইনি, এই প্রথম যাব। তো একদম পুরো ডিটেলস, পুঙ্খানুপুঙ্খ ডিটেলস, তোমার ওখানকার গ্রাস কীরকম, ফেসিলিটিস কী আছে, চেঞ্জিং রুম আছে কি না, প্রাইস কত, সব ওর মধ্যে দেবো। তো আমরা এটা 1 ঘন্টার জন্য বুক করেছি, যেটা প্রাইস সব আমি লাস্টে দিয়ে দেবো। তো অনেক দিন পর আবার টার্ফে যাব। এই টার্ফের এক্সপিরিয়েন্সটা কীরকম হয় অবশ্যই শেয়ার করব। এর সাথে আমার পুরো গ্রুপ আছে 12 জনের, আমরা টোটাল 12 জন যাচ্ছি। তো ওই টার্ফের সামনে গিয়ে বাকিটা বলছি, তার আগে চলো টার্ফ অব্দি যাওয়া যাক। তো এখন ওই টার্ফের সামনে চলে এসেছি। তো টার্ফটা কীভাবে আসবে আমি বলে দিচ্ছি। টার্ফটা আসবে হচ্ছে রবীন্দ্র সদন মেট্রোয় নেবে, যে রাস্তাটা মিন্টো পার্কের দিকে যাচ্ছে, একটা ইন্দাসিন ব্যাংক পড়বে, চন্দ্রানী পাস পড়বে, তার পাশে একটা গলি আছে। ঠিক এই গলির একদম মাথায় আসলেই এই টার্ফটা পড়বে। তো টার্ফটা একটা ক্যাফেও আছে এখানে। তো চলো টার্ফের ভিতর ঢুকবো, ঢুকে পুরো টার্ফের ডিটেলসটা দিচ্ছি, আর লাস্টে কীরকম কী প্রাইস সব বলছি। তো আরও ইজি বলে দিচ্ছি, এটা হচ্ছে ক্যালকাটা পাঞ্জাব ক্লাব লিমিটেড টেনিস ক্লাব। এখানে এই যে টার্ফটা। চলো টার্ফের ভেতর যাই। এই যে এই রাস্তাটা দিয়ে এরকম সোজা এসে এই রাস্তাটা, এই যে এটা হচ্ছে একটা কি একটা সেজ ক্যাফে আছে, তার পাশ থেকেই টার্ফে যাওয়ার রাস্তা। আর এই যে আমার পুরো গ্রুপ মেম্বার্স। আর এই যে এখানে একটা পার্কিং, এই পার্কিংটা আবার 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো চলো টার্ফের ভেতর ঢুকি। বাবা, এখানে তো অনেকটা জায়গা। আর এই যে ইনি হচ্ছেন পার্কিংয়ের দায়িত্বে আছে, আমাদের গাড়ি রাখতে দেয়নি, বলে 9 PM বন্ধ হয়ে যায়। আর এই হচ্ছে আমার সব গ্রুপ মেম্বার্স। আর এই যে খাওয়ার আগে খাওয়া শুরু করেছি। এরা যাবে না? এ ভাই এসে গেছি, ওট। লম্বাটে টার্ফটা, লম্বা অনেকটা। হ্যাঁ, ইজি হয়ে যাবে। তো আমরা এসে গেছি। তো একটা আগের ব্যাচটা এখনো খেলছে। মানে টার্ফটা তোমার লম্বাটে টার্ফ, সাইডটা মানে চওড়ায় ছোট, লম্বাটে অনেকটা। লম্বা যা আছে মনে হচ্ছে যেন 7 জন খেলা যাবে, কিন্তু চওড়াটা একদমই কম। ও এখানে আবার একটা চেঞ্জিং রুম আছে, পুরো এসি, বিশাল ব্যাপার ভাই এই টার্ফটা। চলো এখানে জুতোটা চেঞ্জ করে জুতোটা পরে নি। তো এই পা রাখলাম টার্ফে। টার্ফের উপর অনেক, টার্ফের গ্রাস পুরো মানে ক্ষয়ে গেছে। এই দিকটা, এইসব দিকটা গ্রাসটা ভালো আছে মোটামুটি। আর এই যে আমাদের ম্যানুয়াল নয়ার, আর এই যে রুনি। লম্বায় প্রচুর টার্ফটা। টার্ফটা লম্বায় অনেকটা, কিন্তু চওড়ায় একদমই ছোট, তাই না ভাই? চওড়াটা একদমই ছোট। এই যে এইখান থেকে জাস্ট ওইটুকু। কিন্তু ভাই দেখ, ঘাস সেরকম ভালো না। এ দেখে 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 দেখ, এই
ল্যান্ডস্কেপ করে একটা ভিডিও করো না। ল্যান্ডস্কেপ তো খেলা শেষ হলো। টার্ফের কোয়ালিটি খুব একটা ভালো না। এটা তোমার লম্বায় অনেকটা, কিন্তু চওড়ায় অতটাও, বরংটাও 6 জন ভালোই খেলা গেছে, কিন্তু টার্ফের কোয়ালিটি আমার মনে হয় একটু বেটার হওয়া উচিত ছিল। সেটা মেনটেন নিয়ে মানে এই যে বুঝতে পারছো, মানে এই যে দানা দানাগুলো বেরিয়ে গেছে, ঘাসটা অতটা প্রপার নয়। যাই হোক, বাকিটা বলছি এখান থেকে বেরিয়ে, আমাদের সময় শেষ। তো আমাদের খেলা হয়ে গেছে, তো এবার আমরা বেরিয়ে গেছি। তো এখানে যে টার্ফটা আছে, এই টার্ফটাতেই মানে ফুটবল আর ক্রিকেটের জন্য একই টার্ফ, মানে কোনো আলাদা কিছু নেই। এখানেই ফুটবল, এখানেই ক্রিকেট, মানে একটাই। আর এছাড়া পাশে টেনিস কোর্ট আছে। আর তো এবার আমি টার্ফটা ভালো করে দেখাচ্ছি। এই যে এখানে ক্রিকেট হচ্ছে এখন, আর ওই যে দূরে একটা গোলপোস্ট দেখা যাচ্ছে, এই যে গোলপোস্টটা, আর এখানে একটা এই যে গোলপোস্ট, এটাই হচ্ছে ক্রিকেট আর ফুটবল একসাথে। টার্ফের কোয়ালিটিটা প্রথমে খারাপ মনে হলো, কিন্তু এখানকার লোক বলল যে সদ্য নাকি টার্ফটা বসিয়েছে, তো তাই এখানকার দানাগুলো উঠে আছে, বললো নাকি নতুন। হ্যাঁ যাচ্ছি। এখানে যে পুরনো টার্ফের সেগুলো রেখেছে। তো চলো এবার যাওয়ার পালা। তো এবার আমি প্রাইসিংটা বলে দিই। এর যে প্রাইসিংটা আছে, 1500 টাকা ঘন্টা। ক্রিকেট খেলো ফুটবল খেলো 1500 টাকা ঘন্টা। প্রথমে আমরা 500 ক্যাশ দিয়ে অনলাইন করেছিলাম অ্যামাজন পে, সেটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তো এই যে ভিডিওটা তোমরা দেখলে এতক্ষণ, তো ওখানে যে প্রাইসিংটা বলতে মানে ওখানটা একটু অন্ধকার হয়ে গেছিলো, তাই আমি আর ওখানে কন্টিনিউ করলাম না। এই জাস্ট টার্ফ থেকে বাড়ি ঢুকলাম। তো বাড়ি ঢুকে আমি এবার শেষ মানে পুরো ভিডিওটা শেষটা করে দিই। মানে প্রাইসিংটা কীভাবে বুক করেছি, কোন নাম্বারে বুক করেছি, সেই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এই যে এই স্ক্রিনে তোমার নাম্বারটা দিয়ে দিলাম, এই নাম্বারে প্রথমে ফোন করেছি। তো এখান থেকেই উনি বললেন যে তোমার 500 টাকা অ্যাডভান্স করে দিতে। 500 টাকা প্রথমে আমি অ্যামাজন পে দিয়ে পাঠিয়ে দিলাম, তারপর বাকিটা ওনাকে গিয়ে আমি ক্যাশ দিয়ে দিয়েছি। তো টোটাল প্রাইস ছিল 1500 টাকা। ক্রিকেট ফুটবল যাই খেলো ওই একটাই টার্ফ ওখানে। তো এই হচ্ছে পুরো টার্ফের ডিটেলসটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা স্পেশালি এরকম টার্ফে যায় খেলতে তাদের সাথে শেয়ার করো, তাদের যদি একটুকু উপকার হয় আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। আর যদি প্লিজ একটু সাবস্ক্রাইব করো বা লাইক কমেন্ট, যদি তোমাদের ভিডিওটা কীরকম লেগে থাকে একটু জানিও। ব্যাস।